এখন কি করলি কেউ ওর কাছে শুন ডাইরেক্ট এ জায়গায় কেউ কোনো ডিসিশন নেই ও আচ্ছা এই জায়গায় কেউ কিছু বলবে বাধা দিছি না আমরা বাধা দিছি আমরা তো বাধা দেয় তোর কোনো বক্তব্য না আমি তো হচ্ছে তাদের কথার অ্যান্সার দিতে চাইছি হ্যাঁ তাহলে এবার প্রশ্ন ওর কাছে কত ও সেই কথার উত্তর দিয়ে দেবে প্রশ্ন তো আমরা কিন্তু শুনতেও চাচ্ছি না তারপর বাপমার এই যে কথাটা বলিস তুই বাপমার মূর্তি বলেছিস না না মিন্টু ডাইরেক্ট বলছিস আমি তো ওর মতো মিন্টু হচ্ছে যুবকের রাজধানী আর ম্যাজিকা খাটা করে গুলিতে আর ম্যাজিকা তোর পাগা কাটা কইতের মত দুনিয়া ম্যাজিকা কি খাবো করে কান্তি হবে কি ম্যাজিকা কে এরকম সুরা দিতে আর বজি কি ওই স্টপ করে মরুক দে আমি এই কথা ওই বলি ওই কি 100 বার বলো আমাদের মনে হয় না যে ওর মতো একটা জ্ঞানী ছেলে বাপমার মূর্তি বলে এই তো বলতে পারে আমি কি বলছি ওই দেখো তুই আকাতে গেছিস মাথা কামছে কথা বলে না বলবে খুশি পাবে বলো তুই মরবি তা দেখিস তোর মরণ খবর আসছে তারা কারণ খবর আসছে দেখিস এখন তারা তো কিছু না করে তোর তাতি গেল চলে যাস কি সে যা ও কইনি মোরা কথা কইনি না হেলো ও কইনি মোরা তোর আগে রাখ করে আনে এটা করেছে ওর মা তো বইতে যায় কথা শুনছিস না এখন বলিনি এটা মিথ্যা কথা বলিনিও কিরা বলেনি মা তো বইতে এখন কি করলি কি হবে সেটা আবার মনে কষ্ট দে শুনবি আচ্ছা 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 পিছনের কথা বাদ দে যেটা গেছে গেছে মনে করেন আমরা মনে করি হ্যাঁ কথা বলছি মনে কষ্ট দিবি তুই বল এখন তোর এটা বাড়ি রাখবে না চলে যা তোর বাড়ি রাখো তোর বাড়ি রাখো এক্ষুনি চল যা ওই আবার ধরি বেরো চলে যা তুই যা করেছে না ওই আবার না তবে এইটুকুন আপনাকে বলে জানা উচিত ও নিজে নিজে মহাদেব সাহেবের কাছে গেছে ও কেউ যায়নি ওর সাথে আচ্ছা 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 চাচা আচ্ছা আমি আমার ফ্রেন্ড চাচা যেহেতু আমরা আশেপাশে সবাই হচ্ছে মুসলিম এই তার ভিতর দিয়ে মাঝখানে ছোট্ট একটা ঘর এই তোমরা দুটো তিনটে পরিবার হচ্ছে তোমরা হচ্ছে দেখাচ্ছে সনাতন ধর্মে এখন আমরা কি কেউ এই যারা এখানে আমরা আশেপাশে যারা আছি আমাদের ভিতরে কি কেউ তোমার ফোর্স করছে কেউ জোর করছে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এ কথা কেউ বলিছে তারপর আজকে যে তুমি মহাদ্দেশ হুজুরের কাছে গেছো প্লাস এই যে যেগুলো করছো এগুলোকে আমাদের করার যুক্তিতে গেছো সব নিজের যুক্তিতে আচ্ছা তুমি যে এই যে এই পর্যন্ত আসছো এখন এই এই কি কোনো মানুষের সন্তুষ্টির জন্য না আল্লাহ সন্তুষ্টির জন্য আচ্ছা এখন এই হচ্ছে তোমার বাপ মা ভাই বোনে তো অস্বীকার করার ক্ষমতা তোমার নেই যারা আছে হ্যাঁ রাখবে কি রাখবে না এখন এক্ষুনি চল যা এক্ষুনি চল যা তুই আমাকে সামনে না তুই এক্ষুনি চল মারামারি করতে বেরিয়ে যা না না ওর কথা যা চল যা এখন আপনাদের আপনারা কি বলতে চাচ্ছেন ওর বাড়ি রাখবে না বাড়ি রাখবেন না তোমার এই এক কাপড়ে এখন বেরিয়ে যেতে হবে ডাইরেক্ট যাও চল একটা ওড়না ওর যা রই আচ্ছা তাহলে তোমার জামা কাপড় তুমি নিয়ে এসো তুমি সে টাকা পাবা নাকি সে টাকা কোনো কথা বলো এবার আমি তো টাকা পাবো গাছ কত টাকা 18,000 কত 18,000 আচ্ছা 18,000 চাচা পাবে পাবি দিয়ে দেবো আচ্ছা 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 ওর সঙ্গে আর কোনো আলাপ নেই সম্পর্ক আচ্ছা 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 ওটা হচ্ছে ওটা হাসবি না দাঁত খেলে শুনি কোনো তুমি মহাদেশ তিনজন আমরা আচ্ছা আচ্ছা টাকার বিষয় মিটিয়ে দেওয়া হবে সমস্যা হ্যাঁ টাকা দে এই সন্ধ্যা চাচা মুসলিম হয়েছে তাই হচ্ছে একটা লাইভ আর কি এখানে ওনার বাসায় আসছিলাম আমরা সেই জন্য আর কি লাইভ অনুষ্ঠানটা চলবে যা চল যা আচ্ছা আর কেউ কিছু ওর কাছে পাওনাদার আছে আচ্ছা এখন তুমি কি কারোর কাছে কিছু পাবা তুমি কারোর কাছে কিছু পাবা না আর কোন দিন রয়েছে তুমি কি বলো না কথা তুই 10,000 টাকা দিলি 3,000 পাবে গুলাই 3,000 পাবে 3,000 আচ্ছা তাহলে 18,000 টাকা 3,000 টাকা তাই তো 21,000 টাকা আর কেউ কিছু পাবে না ওর কাছে ঋণ করেছি তুই তো দেয়া লাগবে ব্যাস ওটা হয়ে যাবে লাইন হয়ে যাবে তোর আবার কি এর বাপ এখন কি এর বাপ তোর এ তোর বাপ আছে ঠান্ডা ওটা কথা বলো যাই শুনে তো কতক্ষণ ধরে আমাকে দেখাশোনা করাইনি সরকার ধর
ওকে কাজিয়া ভূত হবে কাঞ্চা কাদরি ও বাইরে কাজি করো ভূত দিয়ে ফেলে উড়ুনি কান্দনে কান্দ গন্ডাই তুই কাঞ্চা কাদরি ওর ভালো লাগি হইয়া আমার ভালো লাগলে আমি ওই করি তোর তোমার ভালো লাগে তুমি হাও তাই কি তোর ভালো লাগলে তুই হইবি সমস্যা কি তাহলে ঋণের পর্ব ওই পর্যন্ত 21,000 হ্যাঁ? দাদা দাদা আপনি কি বলছিলেন? না আমার কাছে 16,000 করে দিত, আমি 8 দিন আগে দিয়ে দিচ্ছি। টাকা পেট আচ্ছা এই টাকাটার বিষয় আমাকে একটা তা তুই আমাকে একটু সময় দে, আমরা যেদিন বলবান সেই দিন দিয়ে দিবেন। এখন দিয়ে কি চলছে কখনো এখনো পরিচয় এক্ষুনি টাকা এখন ওর কাছে টাকা আছে কি না আছে সেটাও তো একটা বিষয় না। ওর আছে। একটা মানুষ- টাকা দে ওর না থাকলে আরো কত বন্ধু বান্ধবের কাছে আছে আচ্ছা তো সেই ওর আবার কোনো কথা তা দিয়ে কি এখনই কিন্তু দিয়ে কি চলছে ওষুধ করে আমি একেবারে বিদায় দেবো বাবলা বিদা এটা বিদা লিখছে কি করছে স্যার এখানে নামটা উপরে যে এ লিখছে একেবারে বিদায় দিয়ে দেবো তো এই জিনিসটা সেটেল করো, টাকাটা দিতে হবে। টাকা এখন দিয়ে কি চলছে কোনো সম্পর্ক নেই আছে কোথায় মানে রিফিলে দেবো তাই? টাকা নে না মানে এখানে কমেন্ট লিখবো তো আচ্ছা টাকা পয়সার ব্যাপারটা ফরাদ ভাই ও হ্যাঁ 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 আচ্ছা আজান দিচ্ছে আমরা একটু। ভাই একটু মনীষ হাজার কাছে একটু ফোন দেন ভাই, মনীষ হাজার কাছে দি বলেন যে সঞ্জয় এরকম কিছু ঋণ আছে 21,000 টাকার মতন সামথিং, এখন ওর বাসার থেকে ওরা বলতে যাচ্ছে যে এই টাকাটা এখন দিই ও চলে যেতে হবে, আর যদি না যায় তাহলে কারোর দেখা যায়। যেমন আমরা এখানে যারা আসছি এখানে যেরকম এখন আমরা তো মনে করেন যে বলতে পারছিস না কিছু, এখন আমরা এই বিষয়টা কি করবো আপনি এটা একটু বলেন। এটা একটা ডিসিশন দে। হ্যাঁ টাকাটা দিয়ে দি টাকা দিয়ে কি চলছে দিন আছে মনে করেন 21,000 টাকা, ঠিক আছে? ওর সম্বন্ধে কারোর সঙ্গে এখন আমি এরা বলতে যাচ্ছে ওর আমরা বাড়িতে রাখবো না, ওর টাকা পয়সা দিতে আছে জায়গা করে এখন তাও টাকাটা এখনই দিতে হবে। আর টাকাটা এখন দিতে হবে ওদের বলছিস। হ্যাঁ হ্যাঁ সেটা বলছি ওদের তোর কথা বল। হ্যাঁ হ্যাঁ বড় যখন এই যাও খুব বড় হয়ে গেছে সঞ্জয় ভিডিওটা একটু সবাই শেয়ার করেন। চাচা সনাতন ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছে, তাই ওনার বাসায় আসছে আর কি রাখতে, তাই আর কি লাইভটা করা। অবাক বিশ্বাস করি, এটাও বিশ্বাস করি। হ্যাঁ 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 এটাই আচ্ছা আচ্ছা। কি বললো? আমাকে যেন সময় দিতে হবে, 1-2 দিন সময় দিতে হবে, একজনের দায়িত্ব নিয়ে নাও, আমরা টাকা ব্যবস্থা করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা সুমন চাচা তুমি না, আমরা আসি, সমস্যা নেই ইনশাল্লাহ, সামান্য তাহলে একটু লাগবে না। আমাকে 2-3 দিন সময় দাও। হ্যাঁ এটা নির্দিষ্ট আর 2-3 দিন না, ধরো না, শোনো আমি বলি, শোনো চাচা, এক সপ্তাহ সময় নিলাম, টাকা চাচার কাছ থেকে নিবা। আজকের কি বার? ঠিক এই দিনে এসে টাকাটা দিয়ে যাবো। আজকের কি বার? দাদা ও কিছু বলবা? যদি কিছু বলা হয়, বুধবার। আজ বুধবার, তাহলে সামনের বুধবারের মধ্যে টাকাটা ওইখানে সবগুলো শুনবে, এর কাছে টাকাটা পৌঁছে দিলে হবে। তার কাছে পৌঁছে দিলে হবে। ওই আমি মেডিকেল কার্ড দিস কেন আমি মেডিকেল কার্ড দিই তার কাছে। টাকাটা উঠা দিলে হবে আচ্ছা যে হোক একজনের কাছে, তুমি অমিতের কাছে যাও, অমিতের দোকানে যেয়ে দিয়ে এসো, হ্যাঁ? ওর টাকা যেহেতু, এই টাকাটা দিয়ে আসো। আচ্ছা ওর হচ্ছে 19,000 টাকা, আপনার 3,000 টাকা, ওই 21,000 টাকা ওর কাছে দেবো, আপনি ওর কাছ থেকে 3,000 টাকা বুঝে নেবেন, হ্যাঁ? আচ্ছা তাহলে আমরা উঠি নাকি এই ওটা ছাড়া এখন চাচা? তুমি কিছু নিবা? আচ্ছা দেখি চাচা, শোনো দাঁড়াও। ও এখানে তো আমরা আসছি সবাই, ঠিক আছে? কারণ তোমার কি তোমার বাপ মা ভাই বিরাদার বাপ চাচাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে?
কারো কিছু বলবি? নির্দ্বিধায় মা বাবা ভাই বোন কারো তারা আমার চাক বা না চাক, তারা যেমন আমার কাছে মা বাবা বাপ তারপরে জ্যাঠা কাকা সেইভাবে থাকে, ঠিক আছে? কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, সব ক্ষেত্রে নামান দিবে আমি মানি, ঠিক আছে? কত মা বাবা তোমার দেখেছে কি মানা আছে তুমি কি মানা আছে তা তোমার আমি মানি রেখেছি আবার তোমার মানা ভালো মানা মানি যাও তুমি মারামারি করতে না না মারামারি কাটাকাটি তো কোনো যুক্তি নেই এদিকে এদিকে সমাধান হবে না। কোনো সমাধান আছে আমি তো সুন্দর ছেলে কোনো তো ভালো নরম ভদ্র ওরা কাজ কাম করি আমি তো বিদেশে বাড়ি ওর মতো থাকি আমার সামনে যখন কই সকালে মেজিকা অন্তত 2-4 দিতে আমু বাড়ি ছিল আমি তো একটা মানুষ মারতে পারতাম দরকার আছে ভালো লেগে ওই পিঠে একটু কাঁচাই দিচ্ছি সকালে খাও মারামারি করো কেউ তো ওর সাথে মারামারি করতে যাবে কেউ ভালো লেগে ওই এই কথাটা কইবি না মুজিরা সবাই মুজিরা এই কথা কইবি না বলো কথা বলো বাড়ি বিরাট তো বেঁধে দিয়েছে বিরাট বড় সেন্সে দেখা চেষ্টা করার কথা কইবি মুজি কিরা যখন বলি ওর বাবার কথা বলি তখন ও কথা কই কথার মধ্যে কথাই আমাদের এই গেছে আমার ভালো লেগেছে হয়েছে আরে বাবা তা থেকে আমরা বাধা দিচ্ছি না না এখন আর ওই কোনো ভাষাতে নিতে না কথা বলো ওই কি সব পাই চলা দাও শুনে ভাই বাবা আপনারা বেঁধে দিই ভাই তো দেখি ভাই যাও না আর কোনো আমরা আসছি হচ্ছে সঞ্জয় চাচার বাসায়। উনি হচ্ছে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করছেন আরও আগে, বাট আজকে বিষয়টা আর কি সার্কুলার হয়েছে। এখন আমরা ওনার বাসায় আসছি না, বাসা থেকে ওনারা ওরা অ্যাকসেপ্ট করবে না, বাসা থেকে বেরোয় যেতে বলতেছে। ঠিক আছে, ওনার বাসায় আসছি। ভিডিওটা একটু সবাই বেশি বেশি শেয়ার করেন। স্যার একটা ব্যাগে ঢোকাও। কিছু আছে সার্টিফিকেট এগুলো আছে কিছু? আচ্ছা, এগুলো নাও। কাগজপত্র যা আছে দরকারি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছু নিয়ে নেওয়া পরবর্তীতে দেখা যাচ্ছে। ওগুলো এখন দেখতে হবে না তুমি, কাগজপত্র তোমার যেগুলো মনে হয় সেগুলো রেখে দাও। তুমি নাও, পরবর্তী যদি ওদের কিছু থেকে থাকে ওর ভিতরে, তাহলে মনে করো যে আমাদের কাছে দিয়ে দিলে আমরা রেখে দিয়ে যাবো, নি সমস্যা নেই।
আচ্ছা, লাইভের উপরে লিখতে হয় কিভাবে চাচা, জানো কিছু? এই লাইভের যে উপরে যে একটা থামলাইন লিখতে হয় না? আচ্ছা, তুমি কাজ করো দেখতেছি। আমাদের সঞ্জয় চাচা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সঞ্জয় চাচা পাসপোর্ট টাসপোর্ট আছে তো? বাচ্চা এইখানে ওটা পাঠাই দাও, বিপ্লবের ছেলে, বিপ্লবের ছেলে একটু বাইরে বের করে দাও। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সঞ্জয় চাচা মুসলিম হয়েছেন, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। সকলে চাচার জন্য দোয়া করবেন। আমার চাচার বাসায় আসছি, আসলে মূল উদ্দেশ্য হচ্ছে চাচার বাসায় আসছি, ওনার বাসায় যেন ওনার একটু মারধর না করে, এই জন্য আর কি বাসায় আসছিলাম। ওনার বাসা থেকে ওরা অ্যাকসেপ্ট করবে না, জিনিসপাতি যেগুলো আছে আমরা নিয়ে ওরা বের হয়ে যাবো আর কি। দেখে দেখে দাও, ওদের যেটা ওটা দিয়ে দাও। আর ভুল করমে যদি কোনো কিছু চলে যায় ওর সাথে, তা আমরা দিয়ে দেবানি, সমস্যা নেই।
আমার সোনার ভাত ঠিক আছে সবকিছু দেখ, আর কিছু থাকে বই বস্তু টস্তু কোনো কিছু আছে? বস্তা টস্তা হলে মনে হয় ভালো হতো। তোমার মাতা ভিতরে আসুন ভাই। না উড়ে যাবে, এগুলোকে নিয়ে যাবে, যেগুলো না এইগুলো কাগজপত্র হচ্ছে, সমস্যা নেই। ব্যাগ করেছে স্যার, একটা শপিং ব্যাগটা কাপড় চোপড় সব নেওয়া লাগবে না, থেকে বাদ দিয়ে দিয়ে মানে সব নেওয়া। আচ্ছা তোমার
দেখি ওর জামা কাপড় গোছাচ্ছে। অনেকদিন দোকানের জন্য আর না যায় যে এই কাজ টাজ করতে পারবে না। আচ্ছা চাচা, আমি মানে টোটালি তুমি এদের সাথে কোনো আর সম্পৃক্ততা তোমার নেই, ঠিক আছে? কারণ তুমি তোমার মনের দিক দিয়ে ভাবতে পারো হ্যাঁ তোমার বাপ মা তোমার কাছে তোমার এরা সবাই আছে, ঠিক আছে? হয়তো তাদের কাছে তুমি না থাকতে পারো, তবে যাই হোক আল্লাহ কাছে সবসময় দোয়া করো বাপ মার জন্য। আর সব থেকে কথা হচ্ছে তোমার দোকানে কোনো কিছু আছে? আচ্ছা, ওই দোকানে তুমি আর কাজ করতে পারবে না। এখন দোকানের যে জিনিসগুলো তোমার আছে ব্যক্তিগত ভাবে, হ্যাঁ তুমি সেগুলো নিয়ে, আচ্ছা ওই জিনিসটা তো দেওয়া লাগবে দোকানে যেগুলো আছে ওর। হ্যাঁ ওর জিনিসটা তাহলে তুমি সন্তান তাই না, সে তো অবশ্যই, এটা তো দেখা যাচ্ছে আমাদের করার কোনো অবকাশ নেই। এখন তোমার দোকানে যেটা আছে তুমি এটা সময় করে যেয়ে এক সময় যেয়ে নিয়ে আসবা ওটা। হ্যাঁ ওই গাড়ি চালকে দেখে আমি বাড়ি থেকে খাতা তুলে আসি, আমার আসলে শুনে আচ্ছা, ভুল করে যেন ওদের কোনো কিছু তোমার নেওয়া না পড়ে। হ্যাঁ তোমার যেটা তুমি সেটা নিও, তোমার জন্য দুটোটা থাক। লাইভ আমার ওই জীবনে প্রথমে ফার্স্ট টাইম লাইভে আসা, আমি তো উপরে যে একটু লিখতে হয় কি নাম, যে কিসের জন্য লাইভটা করে এটা একটু দেখবেন। মানে যে ভিডিওটা উপরে যে লেখা থাকে না, এটা লিখতে হয় কোথায় আমি তো জানি না। সবাই জিজ্ঞাসা করতেছে কি কারণে, এটা এখানে লেখা থাকলে তখন এগুলো পলিসি লাইভ হওয়ার আগে দিচ্ছি পরে আবার দরকার লাইভ